বাচ্চা কতটুকু খেতে পারবে সেটা ধারণা করতে হবে। একটা ছোট বাচ্চার পাকস্থলীটা যেটার মধ্যে রিজার্ভার ধরে রাখে সেটা সাইজটা যদি ছোট হয় আর আপনি তাকে কিছুক্ষণ পর ঠেসে ঠেসে খাওয়াচ্ছেন তাহলে তো সে বমি করে দিবে। তাহলে এই সাধারণ জিনিসটা যে কতটুকু খাবে, তাহলে কতক্ষণ খাবে, নিয়ম হচ্ছে যে আপনি 2 ঘন্টা পর 20 মিনিট ধরে খাওয়াবেন। একটু বড় 1-2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 4 বছর, ওই 20 মিনিটেই তার যতটুকু প্রয়োজন সে খেয়ে নিবে, এরপর আর জোর করবেন না। খাবার যদি আপনি মনে করেন অনেকখানি রেখেছেন, তার মধ্যে সে 3 ভাগের 1 ভাগ খেলো, ওটাই তার জন্য যথেষ্ট। তার পরিমাণ 20 মিনিটে হয়ে যাবে। তারপরের অংশটুকু জোর করে খাওয়ানো হচ্ছে। তা আপনি 2 ঘন্টা পর 3 ঘন্টা পর খান, দেখবেন বাচ্চার জন্য ভালো। পরিমাণ মতো পানি পান। 24 ঘন্টায় কতটুকু পানি খেতে হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বুঝতে হবে কিভাবে, বাচ্চা যদি দিনে 6 বার প্রস্রাব করে, এটা নবজাতক, তাহলে বুঝতে হবে যে সে নিয়ম মতো পরিমাণ মতো তার শরীরে তরলের ঘাটতি হচ্ছে না। 6 বার প্রস্রাব করা মানে যথেষ্ট। তারপর তাকে একটা করে ডিম দেন। ডিম অত্যন্ত ভালো খাবার, একদম কুসুম সহ। অনেক বাচ্চা আছে কুসুম পছন্দ করে না, না, কুসুম সহ ডিম দেন, যাতে করে পুরো ডিমের পুরো অংশটাই তার মধ্যে কাজ করে। আর প্রচুর পরিমাণে শাকসবজি আঁশযুক্ত খাবার যেটা কি করবে, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করবে। আমাদের শরীরের খাবারের কণাগুলো এই আঁশের মধ্যে জমা হয়ে হয়ে একটা সুন্দর আমাদের মল তৈরি করে বা পায়খানাটা তৈরি করে। এখন যে খাবারে আঁশ নাই, তাহলে ওটা তৈরি হবে কোথায়? ওটা তো ছাড়া ছাড়া হবে। আর ওইটা যদি না হয় কনস্টিপেশন হয়, কনস্টিপেশনও আমার মিকচুরেশনের অর্থাৎ প্রস্রাবের অনেকগুলো উপসর্গ তৈরি করবে।